একদম টপ ধরবেন, এই উইক বডি দুইটাই ধরবেন। যখন এই উইকটা ব্রেকআউট করবো, উইক দিয়ে ব্রেকআউট করলে ভাই হইব না। সবসময় ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এই বসটা, ওকে, এই বসটা ভাই আপনার অবশ্য বডি দিয়ে ব্রেকআউট করতে হইব। আপনাদের মন মতো যে ভাই এক দিলে আমি একই গ্রহণ করবো, যতটুকু শিখতে পারছেন, যতটুকু বুঝতে পারছেন, ততটুকু বলবেন যে ভাই কিছু শিখতে পারছি। একশোতে আপনার এক দিছি বা একশোতে 100 দিছি, 100তে 50 দিছি, আপনাদের ব্যাপার। আমি কাউকে শিখাই দিতেছি না, আপনাদের যেটা অনেস্ট একটা রিভিউ ওইটা আমি নিতে চাইতেছি। ওকে, আর কে আছে? নাফিস ভাই, আরো আরো দুজন আছে তো ভাই। ভাই আমি 80 দেবো ভাই। ওকে, আপনি 80। হ্যাঁ, আমিও ভাই আসি। ওকে, আপনিও কারণ 80। ভাই আমি অতটাই মানে ইনশাল্লাহ পরের ক্লাসে ইনশাল্লাহ সবকিছু 100% দেবো। আচ্ছা, না ভাই আমি তো আপনাদের ওই জায়গা থেকে ভাই পার্সেন্টেজটা ভাই কিছু না, আপনারা কতটুকু শিখছেন, কতটুকু বুঝছেন। না আমি 80% শিখছি আজকে হ্যাঁ, ভাই, যতগুলো মানে আমি যেটা বলি, যেটা অনেক কিছু শিখছি হ্যাঁ, আমি। এখন মার্কেট অ্যানালাইজ করতে পারি ভাই, কোনটা কি কালার হবে আপনার প্রথম ক্লাসে দেখে আমি শিখে গেছি। ওকে, হ্যালো, নিচ ওকে, থেকে ই করতেছেন না? হ্যাঁ, এটা আমাদের লো। এরপর এটা আমাদের কি? হ্যালো, হাই ভাই। এই যে যে এই উপরেরটা এটা আমাদের হাই। ওকে, হাই। এরপরে এটা ভাই আমাদের কি? যেহেতু আমাদের, আচ্ছা এটা হাই। আমি বলে দিই, আর ভাই যেহেতু আমাদের এইটা ব্রেকআউট করছে আগে, এটা ব্রেকআউট করার পর যখন আবার এইভাবে আসছে, আবার যখন ব্রেকআউট করছে তখন আমরা কনফার্ম হয়েছে কি এইটা, এটা এখন আমাদের কি? হাই। হাই ভাই, এটা আপনার এটা আমাদের কি হয়েছে? হায়ার লো, মানে হাই হয়েছে, হাই লো হয়েছে, এটা নিচে, আর হ্যাঁ, উপরে যখন গেছে এটা হাই হয়েছে। এখন আমাদের কিন্তু এখনো কিন্তু আমাদের হায়ার লো হওয়ার পর কিন্তু এখন আমাদের হায়ার হাই হয় নাই। হায়ার লো তখন হইব যখন আমাদের এই পয়েন্টটা কেউ কোনো ক্যান্ডেল বা কোনো জায়গায় ব্রেকআউট করবে, এই উপরে টপ পয়েন্ট। যেহেতু এই আমাদের যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস না? হ্যাঁ দ্বিতীয় ক্লাস আছে। আচ্ছা, আচ্ছা, আজকে এই ক্লাস থেকে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস ভাই, কষ্ট করে সবগুলা জিনিস মাথায় সেভ করবেন, সবগুলা জিনিস মাথায় সেভ করবেন। যদি এইগুলা সেভ করতে না পারেন তাহলে ভাই কিন্তু আপনারা পরবর্তীতে ভাই ঝামেলায় পড়ে যাবেন, আমি আগেই বলে দিই। পরে কইতে পারবেন না যে ভাই এগুলো তো আপনি শিখান নাই বা বলেন নাই। আমি আপনাদের অল্প লোক নিয়ে চালু করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। বুঝতে পারলাম। আমাদের এই জায়গা থেকে, আচ্ছা, স্ক্রিন স্ক্রিন শেয়ার হয়েছে? না ভাই হয় নাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। স্ক্রিন শেয়ার দিয়ে নেই, খেয়াল ছিল না। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে না এখন? না ভাই হয় নাই। ভাই এবার হয়েছে। আচ্ছা, এই জায়গা আসছে থেকে ভাই, দেখেন, স্ক্রিন শেয়ার আসছে। এই জায়গা থেকে দেখেন। আজকে আমাদের ক্লাস নাম্বার হলো গা 2, দেন হলো গা আমাদের আজকে কয়টা টপিক? এই 6টা টপিক আজকে আমরা ক্লিয়ার করবো। বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, যত ধরনের ট্রেডিং আছে, এই কনসেপ্ট সবগুলো আপনার জানতে হইব। এই প্রত্যেকটা কনসেপ্ট আপনার জানতে হবে, আপনি 100% শিওর থাকেন। ওকে, আচ্ছা, আমি একটা একটা করে ধরতাছি। তার আগে আমি আপনাদের জাস্ট মার্কেট স্ট্রাকচারের একটা ওভারভিউ বলে দিই, দেন মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলবো, মূল যে টপিকটা, দেন কথা বলবো। ওকে, আমরা 2-3 মিনিট একটু সময় নিয়ে মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের ওভারভিউটা, ওকে, ক্লাস শুরু করার আগে আমি জাস্ট এই ওভারভিউটা একটু বলে দিতে পারি। ওকে, আচ্ছা, মার্কেট আপনার র্যান্ডমলি চলে না, এটা আপনার মাথায় রাখতে হবে যে মার্কেট আমাদের র্যান্ডমলি চলে না। আচ্ছা, আমি এই জায়গা থেকে লিখে দিই যে আজকে ক্লাস 2, একটু একটা মিনিট একটু সময় দেন। ওকে, এইগুলা প্রত্যেকটা ক্লাস ভাই সেভ করে রাখেন ভাই, কাজে লাগবে, আমি বলে দিতেছি। ক্লাস 2 টপিক, ওকে, টপিক হলো গা আজকে মার্কেট স্ট্রাকচার। এই মার্কেট স্ট্রাকচার হলো গা ভাই মার্কেটের ভাষাটা বোঝানো। বুঝতে পারলাম, মার্কেট স্ট্রাকচার হলো গা মার্কেটের ভাষা বোঝানো। আচ্ছা, ওই কই গেল মার্কেট স্ট্রাকচার? আমি একটা সেকেন্ড সময় দেন, আমি জাস্ট একটু লেখা দিই, STR হইবে, RUCATUR, মার্কেট স্ট্রাকচার। ওকে ভাই, কোনো জায়গায় বানান টানান ভুল টুল হইলে ভাই অন্য টাইপে দেখেন, ইংলিশ এতটাও পারি না। আচ্ছা, মার্কেট, আমি যেটা বলতে চাইছিলাম ক্লাস শুরু করার আগে, মার্কেট আমাদের কখনো র্যান্ডমলি চলে না, যে মার্কেট ভাই ধুম করে এইভাবে, যে আপনি দেখতেছেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হইতাছে, যে সবসময় সাপোর্ট আর রেজিস্ট্যান্স যে এইভাবে র্যান্ডমলি চলবেই ভাই, জীবনও না। আবার এইভাবে চলবো না যে দুপ করে আপে যাবো আবার দুপ করে ডাউনে যাবো, এরকমভাবে চলবো না। স্ক্রিন দেখা যাইতেছে না? হ্যাঁ ভাই দেখো। আচ্ছা, আচ্ছা, আমাদের মার্কেট কখনো র্যান্ডমলি চলে না, আমার মার্কেটটা চলে তার সিস্টেমে। সিস্টেমটা কি? যে তার
প্রত্যেকটা ট্রেডারের একটা কিন্তু ডিসিপ্লিন, একটা রোডম্যাপ থাকে, বা তার এন্ট্রি নেওয়ার আগে একটা কিন্তু ক্রাইটেরিয়া থাকে যে আমি এই বিষয়গুলো দেখে এন্ট্রি নেব। তো আমাদেরও ভাই সেম, আমাদের এই জায়গা থেকে মার্কেটের একটা সিস্টেমে চলে যে ভাই আমি এই জায়গা থেকে ডাউনে আসছি, আবার এই জায়গা থেকে আপে যাবো। কেন গেছে ভাই 100% শিওর থাকেন এই জায়গা থেকে ভাই কোনো না কোনো পিছনে কোনো রিজন ছিল, হয়তো কোনো লেভেল, কোনো জোন, কোনো সাপোর্ট এরিয়া, কোনো সাপ্লাই ডিমান্ড জোন এরিয়া, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো অর্ডার ব্লক এরিয়া। এগুলো প্রত্যেকটা জিনিস আপনার ফরেক্স ট্রেডিং করতে গেলে কাজে লাগবে। আর আমরা যদি ফরেক্সের জিনিসই বাইনারিতে অ্যাপ্লাই করি, তাহলে ওইটা ভাই যদি আমরা দুইটা কম্বাইন করি, ফরেক্স বাইনারি দুইটা নলেজ যদি কম্বাইন করে ট্রেড নেই, ওইটার একুরেসি ভাই আরও বাড়বো। বুঝতে পারলাম যে আমি শুধু কেন ভাই ফরেক্স বাইনারি জিনিসগুলো শিখাইতেছি। এখন পিছনে যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অর্ডার ব্লক এরিয়া থাকে, অর্ডার ফ্লো একটা এরিয়া থাকে, এই তিনটা চারটা, দেন আমাদের যদি এই জায়গা থেকে কিছু কি লেভেল আমরা মানে অ্যাড করতে পারি, তাহলে এই জায়গা থেকে আমাদের একুরেসি ভাই বাড়বে। বুঝতে পারলাম। বাট এই যে ডাউনে আসে না, আমরা তো জানি জানতা যে ভাই ডাউনে আসে, আপে যায়, মানে কি হাইয়ের ওপর হাই, লোর নিচে লো, এইভাবে না ভাই। মার্কেট প্রত্যেকটা জিনিস, এই লোটা যে করবো না, এই লো করার পর এই জায়গা থেকে আইসা, এই জায়গা থেকে দেখবেন এইভাবে আইসা, এই লোটা টাচ না কইরা ও এইভাবে উইক দ্য রিজেকশন খেয়ে এই পর্যন্ত যাই বইরা, অনেকে 90% শিওর দেওয়া বইলা দিতে পারে। কি জন্য? কারণ ভাই মার্কেটটা তার সিস্টেমে চলে, স্ট্রাকচার মাইপা মাইপা চলে, যে সে আমরা হয়তো ধরতে পারি না, আমরা হয়তো ধরতে পারি না এই পয়েন্ট থেকে কেন ভাই আপে যায়, কেন ভাই ডাউনে যায়, এটা আমরা ধরতে পারি না, কারণ আমাদের ভাই ওই পরিমাণ এনাফ নলেজ নাই। আমরা ইউটিউবে 5টা ভিডিও দেখি, টিকটকে 10টা ভিডিও দেখি, কারো লিক করা 2টা কোর্স করি, ওই জায়গা থেকে দেখায় যে এই পয়েন্টগুলো শিখেন, এইভাবে এইভাবে শিখেন। কিছু ক্যান্ডেলে ফান্ডামেন্টাল কিছু এন তেন বুঝিয়ে দেয়, বকিচকি, যে কী লেভেল টেবিল অনেক কিছু শিখে দেয় আন্তাজি, যেগুলো ভাই মার্কেটে কাজ করে, বাট মার্কেটে কীভাবে ট্র্যাপ ধরবেন ওইটা ভাই কেউ শিখাইব না। ওকে, এই জায়গা থেকে কেন যায়, এরপরে যে এই জায়গা থেকে যে টার্গেট এতটুকু যায় বোঝা 100% শিওর থাকেন। এই জায়গায় যদি উইক দ্য রিজেকশন খায়, এই লেভেলটা ব্রেকআউট করবে, এটা 100%। এটা ফরেক্স ট্রেডাররা কেমনে বলে দেয়, ইভেন ভাই 100% বলতে কিছু না, বাট আমিও যখন ফরেক্সে ট্রেড নিয়ে আমি আপনাদের লাইভে যদি কোনো সময় আসি, বলে বলে ভাই ট্রেড দিতে পারবো, এতটুকু ভাই নলেজ আছে। ওকে, তো এইটা মাথায় রাখেন, মার্কেটটা তার পুরাপুরি ভাই সিস্টেম বাই সিস্টেম চলে। ওকে, আচ্ছা এগুলো আমরা কাইটা দিই। এখন আমাদের যেই মেন পয়েন্টগুলো, এগুলো আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এই জায়গায় আমাদের কি ফার্স্টের পয়েন্টটা একটু খেয়াল করেন। ফার্স্টের পয়েন্টটা কি আমাদের মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার দেখেন। দেন আমি কিন্তু যাবো ভাই হায়ার হাই হায়ার লোতে। ওকে, দেন আমি যাবো মার্কেটের হায়ার হাই হায়ার লো, এই তিনটে আমি আগে বলে দিতেছি যে এই তিনটে একসাথে দেখা দেবো, হায়ার হাই হায়ার লো, মার্কেট স্ট্রাকচার, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই। দেন দেখাবো আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার, দেন আস্তে আস্তে এগুলো। ওকে, আচ্ছা আমরা আগে মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, এগুলো আমরা দেখি আগে। ওকে, আচ্ছা মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, ট্রেন্ড আইডেন্টিফাই। আচ্ছা মার্কেট স্ট্রাকচার থেকে ধরি। ওকে, আচ্ছা দেখেন মার্কেট স্ট্রাকচারটা কি, প্রথমে আপনাদের কিছু জিনিস আমি বলে দিই। মার্কেট স্ট্রাকচারের যে মূল ভিত্তি, যে মূল ভিত্তি, এই মূল ভিত্তিতে আমাদের দুইটা চারটা জিনিস থাকে। চারটা জিনিস কি একটু খেয়াল করেন। আপাতত বেসিক, এগুলো আস্তে আস্তে বেসিক থেকে কিন্তু আমি অ্যাডভান্সে যাবো, এগুলো হালকা হালকা বেসিক ভাই। এই চারটা জিনিস আমাদের থাকে। এক হলো আমাদের হায়ার হাই। ওকে, হায়ার হাই। দ্বিতীয় হলো আমাদের হায়ার লো। তৃতীয় হলো আমাদের লোয়ার লো। চতুর্থ হলো ভাই আমাদের কি, এটা জানেন সবাই, লোয়ার হাই, এগুলো জানেন? কথা বলেন তো একটু। না ভাই, না হায়ার, ভাই জানি না। আচ্ছা এই যে হায়ার হাই হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, এই চারটা আমাদের একটা মার্কেট স্ট্রাকচার। যদি আমরা মূল যে ভিত্তি, মার্কেট স্ট্রাকচারে যে মূল ভিত্তি, এই চারটা পয়েন্ট আমাদের থাকবে 100%। হায়ার হাই হায়ার লো হইব, বাট হায়ার হাই হায়ার লো হলো আমাদের বেসিক জিনিস। এখন হায়ার হাই হায়ার লো কীভাবে আমরা মার্ক করবো, কীভাবে কি, এটা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে বেসিক থেকে আমি অ্যাডভান্সে নিব। এগুলা বেসিক, এগুলা মার্কেটে কাজ করে, বাট নতুনদের জন্য এগুলো জানা দরকার। আমি এইভাবে ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো। ওকে, চারটা আমাদের এই জায়গায় কীভাবে হইব এটা আমি দেখাই। মার্কেটটা যখন একটা সাপোর্ট এরিয়া থেকে আমাদের ওপেন হয়, এই জায়গা থেকে ওপেন হওয়ার পর এইভাবে যখন আপে গেছে, আপে যাওয়ার পর যখন আবার নিচে আসছে, আবার আপে গেছে, এখন কি এই রেজিস্ট্যান্স লেভেলটা কি আমাদের কি করছে, ব্রেকআউট করছে না? দেখেন ব্রেকআউট, দেন আবার নিচে আসছে, দেন আবার উপরে গেছে, আবার কি করছে এই লেভেলটা আমাদের ব্রেকআউট। ওকে, দেন আবার নিচে আসছে, আবার এই জায়গা থেকে এইভাবে কইরা এইভাবে যায়। এখন যদি এই লেভেল ব্রেকআউট করে তাহলে কি আমাদের হায়ার হাই হইব? না ভাই, এই লেভেল ব্রেকআউট করতে হইব। বাট এটা কিন্তু বেসিক ভাই, আমি বলে দিতেছি।
আস্তে আস্তে যখন অ্যাডভান্সটা দেখাবো তখন বুঝবেন। এটা বেসিক যে এই জন্য ভাই ফালা দেবেন এটা না, এইটা ছাড়া ভাই মার্কেট চলবো না। ওকে, এইগুলো ছাড়া মার্কেট চলবো না। ওকে দেখেন, এরপরে কি ভাই, এইভাবে যখন আরেকবার ব্রেকআউট করব, এই লেভেলটা ব্রেকআউট করতে হইব। এই লেভেল ব্রেকআউট করলে হইব না যে এইভাবে ব্রেকআউট করছে এখন ভাই এটা আমাদের হাই হাই, না ভাই, এইভাবে এই লেভেলটা ব্রেকআউট করতে হইব। এই লেভেলটা ব্রেকআউট করার পর যখন আবার এইভাবে আসবো, এইভাবে এই জায়গায় হইতে পারে আমাদের সাইড ওয়েজ করতে পারে, এই যে এইটা, এই যে দেখেন এতটুকু হলো আমাদের সাইড ওয়েজ রেঞ্জ। দেন যখন এভাবে আইসা ধরুন তার রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতেছে না, সাপোর্ট ব্রেকআউট করতেছে। ওকে, সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করতেছে, দেখেন জাস্ট একটু খেয়াল করেন এই জায়গায়, এই পুরো স্ট্রাকচারটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন আমাদের এই জায়গায় কি হয়েছে, এইটা যে এটা আমাদের কি ভাই, লো। ওকে, এটা আমাদের কি, লো। দেখেন আমি এই জায়গা থেকে লিখে দিতেছি, এই যে এটা আমাদের ভাই লো, এটা আমাদের কি হাই না, মানে আমাদের লোর উপরে কি, এটা আমাদের হাই। এখন এই হায়ের উপরে কি করছে, এইটা ব্রেকআউট করে আরেকটু উপরে গেছে, তার মানে আমাদের কি হায়ার হাই। আর এই লোর উপরে কি করছে, আরেকটু উপরে গেছে, এটা আমাদের কি হায়ার লো। মাথায় একটু ভাই কষ্ট করে বোঝেন, হায়ার লো। আবার কি করছে, হায়ের উপর আবার, মানে এই এই হায়ের উপর ব্রেকআউট করে আবার একটা হাই করছে না, হায়ার হাই হয়েছে, এইটা আবার ব্রেকআউট করে আবার হাই বানাইছে, তার মানে কি আবার আমাদের হায়ার হাই। আবার কি করছে নিচে, এটা আমাদের হায়ার লো। ওকে, হায়ার লো হয়েছে আপনাদের, দেখেন মানে আমাদের এইটা লো, লোর পরে আমাদের হাই করে, হাই করার পর যখন হাই আর লো হয়েছে, তাহলে এখন কি লোর উপর কে করব, লোর উপর আমাদের হায়ার হাই থাকবে, সরি হায়ার, মানে হায়ার লো থাকবে। আর হায়ার হাই থাকবে কি, এই হাইটা ব্রেকআউট করব, কন্টিনিউ হায়ার হাই উপরে শিফট হইব, কন্টিনিউ হায়ার হাই উপরে শিফট হইব। এই যে এই পুরাটুক আমাদের হায়ার হাই। ওকে, এই হায়ার হাই হওয়ার পর দেখেন আমাদের এই জায়গায় আমাদের কি করছে, এটা আমাদের হায়ার হাই করলো না। এখন দেখেন এটা আমাদের কি, এই পুরা লেগটা এটা আমাদের হায়ার লো হইব, এই যে এগুলা না, এই পুরা লেগটা, বুঝছেন, এই যে এই পুরা লেগটা আমাদের কি হায়ার লো হবে। আমার কথা কি বুঝতেছেন, সবাই কি বুঝতেছেন ভাই, একটু একটা আনমিউট করে হ্যাঁ বলেন। ভাই বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে এইটা হলো আমাদের হায়ার লো। এখন এই ছোট পয়েন্টগুলো আছে, এইগুলো হায়ার লো হইব কি না ভাই, এগুলো হইব না। কারণ কি, এইটা দেখেন এই লেগ থেকে, এই সুইং থেকে এই পুরো সুইং পর্যন্ত কে গেছে ভাই, বায়ার। এরপরে এই সুইংয়ের ভিতর সে সাইড হয়েছে। এখন আমাদের হায়ার হাই হায়ার লো তো ভাই ধরলাম, আপ ট্রেন্ডে থাকলে আমাদের এই দুইটা হইব ভাই, হায়ার হাই হায়ার লো। ডাউন ট্রেন্ডে থাকলে এখন আমাদের কি হায়ার হাই হয়েছে না। এখন দেখেন আমাদের এই জায়গায় কি হইব, এখন হাই হয়েছে, এখন আমাদের কি এটা লো, এখন আমরা এটা হায়ার লো ধরতে পারি না। ওকে, এইটা ধরবো আমরা লো, যখন এই যে এই রেঞ্জটা ব্রেকআউট করে দিছে না। ওকে, আচ্ছা এই রেঞ্জ ব্রেকআউট করার পরে আমরা এটা ধরি কি, এটা ধরে আমাদের হাই, আবার ধরি এটা আমাদের হাই, এটা আমাদের লোর উপরে হাই না, একটু খেয়াল করেন, এই যে একটু খেয়াল করেন, এটা আমাদের লো। ওকে, এর উপরে এর লগে এইটা, তাহলে এটা আমাদের কি লোর উপর হাই না, এটা লোর উপর হাই না, এটা লোর উপরের হাই। ওকে, আচ্ছা এখন দেখেন এটা আমাদের কি হইব, এটা আমি আপনাদের বলি। আমাদের এইটা যখন আমাদের উপরেরটা যখন এই যে নিচে আসছে, একটু খেয়াল করেন, এই যে যখন ওপেন হওয়ার পর এই জায়গা থেকে এভাবে উপরে গেছে, নিচে আসছে, এখনও কিন্তু আমরা কনফার্ম না, যখন এইভাবে উপরে গেছে, উপরে যাওয়ার পর এই লেভেলটা ব্রেকআউট করে দিছে, এইভাবে, এই যে এইভাবে আসা এই লেভেলটা ব্রেকআউট করে দিছে, এই লেভেলটা ব্রেকআউট করে দেওয়ার পর এই জায়গা থেকে আমরা কনফার্ম হয়ে গেছি। এখন আমাদের কি এইভাবে যখন আবার আপে গেছে, তখন আমাদের কনফার্ম হয়ে গেছে যে একবার ব্রেকআউট আর একবার ব্রেকআউট করে দিছি, তার মানে কি এটা আমাদের উপরটা কি আমাদের হাই হইব, আমাদের হাই হইব, এই যে এটা আমাদের হাই, এই যে হাই। ওকে, আর এটা আমাদের লো। ওকে, এটা আমাদের লো। তাহলে এখন লোর উপরে যদি হাই হয়, তাহলে এটা আমাদের কি লোয়ার হাই না ভাই, লোর উপরে হাই, তাহলে কি লোয়ার হাই না, আর লোর নিচে লো, তার মানে কি লোয়ার লো। আবার লোর উপরে হাই, লোয়ার হাই, আবার লোর নিচে লো, লোয়ার লো, মানে এটা আমাদের কন্টিনিউ শিফট হইব। কেমনে বোঝেন, আমাদের যখন এই যে এই জায়গায় খেয়াল করেন, এতটুক তো আমাদের সাইড ওয়েজ ছিল। ওকে, এই জায়গা থেকে আমি দেখাই, এতটুক তো আমাদের সাইড ওয়েজ ছিল। সাইড ওয়েজের পর দেখেন আমাদের কি প্রত্যেকবার কি সাপোর্ট ব্রেকডাউন দিতেছে, সাপোর্ট ব্রেকডাউন, সাপোর্ট ব্রেকডাউন, কখনো তার রেজিস্ট্যান্স টাচও করতে পারতেছে না, উইক দিয়ে টাচও করতে পারতেছে না। ওকে দেখেন এই যে, তার মানে কি আমাদের লোয়ার লো হইব, মানে প্রত্যেকবার সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দিলে, এই যে ধরেন এই যে এইভাবে গেছে, এভাবে এভাবে এভাবে, এখন যদি এটা আপ ট্রেন থাকে তাহলে এটা আমাদের লো, এটা আমাদের হাই। এখন এটা আমাদের ব্রেকআউট দিছে, এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের কি হায়ার লো, এটা আবার আমাদের কি হায়ার লো। আর যদি এইভাবে আমাদের ডাউন ট্রেন থাকে, তাহলে এটা আমাদের কি হাই,
আর এটা হলো আমাদের কি লো। এর উপরটা কি আমাদের লোয়ার হাই, মানে লোর উপরে হাই ক্রিয়েট করছে, এই লোর উপরে হাই যখন এভাবে নিচে নামছে আবার উপরে গেছে, তখন এটা আমরা মার্ক করতে পারছি যে লোর উপর হাই মানে আমাদের লোয়ার হাই, এটা আমাদের লোয়ার লো। এতটুকু কি ভাই বুঝতে পারছেন? এই দুইটা হলো ডাউন ট্রেন্ডের, এই দুইটা হলো আপ ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড কি এটা বোঝেন। এতটুকু হলো আমাদের আপ ট্রেন্ড, এতটুকু হলো আমাদের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর এতটুকু হলো আমাদের সাইড ওয়েজ। ওকে, সাইড ওয়েজ, এটা আমি সংক্ষেপে একটু লিখে দিলাম জাস্ট হিন্ট। এইটা হলো আমাদের আপ ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড, তার প্রত্যেকবার তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করবো, সাপোর্ট টাচ করবে বাট ব্রেক ডাউন দিতে পারবে না। ওকে, এটা আরেকটু অ্যাডভান্সে গেলে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। দেন তার প্রত্যেকবার হাই ব্রেকআউট করব, এই রেজিস্ট্যান্স ব্রেকডাউন দিব। আর সাইডওয়েজ একটা জায়গায় বা একটা প্যাটার্ন বা এই যে এর ভেতরে সাইডওয়েজ থাকবে। আর ডাউন ট্রেন্ড প্রত্যেকবার তার লো ব্রেকডাউন দেবে, লো ব্রেকডাউন দিবে। কথা কি বুঝতে পারছেন? যদি কোনো কোশ্চেন থাকে এই জায়গায় তাহলে অবশ্য বলেন। ওকে, পরবর্তীতে কিনা ভাই বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় আর কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন বলে দেই, যদি আমাদের হায়ার হাই আর হায়ার লো হয় তাহলে আমাদের আপ ট্রেন্ড এই যেটা, যদি আমাদের লোয়ার লো লোয়ার হাই হয় তাহলে ডাউন ট্রেন্ড। আর সাইডে যে কোনো হায়ার হাই হায়ার লো লাগে না, এটা জাস্ট একটা একটা রেজিস্ট্যান্স আর একটা দুইটা মানে 4-5 বার একটা জায়গায় টাচ খায়। কথা বুঝতে পারছেন? 4-5 বার একটা জায়গায় টাচ খায়। এখন এটা আমি আপনাদের একদম লাইভ এক্সাম্পল দেখাই দিই। আমি যা কোটেক্সের চার্টে যা একদম লাইভ এক্সাম্পল দেখাই দিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হইব। ওকে, স্ক্রিন দেখা যায় ভাই? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, আমরা যেহেতু রিয়েল মার্কেট খোলা, আমরা রিয়েল মার্কেটে চাই। এই জায়গা থেকে দেখেন, আমি আমি ভাই কি র্যান্ডমলি এই জায়গা থেকে মার্ক করা শুরু করবো না ভাই। আমাদের যে কোনো চার্টের একটা টপ পয়েন্ট ধরতে হবে বা একটা হাই পয়েন্ট। এখন আমাদের কি, এই যে ডাউন আসার পর, যে দেখেন এইভাবে ডাউন আসার পর এইটা কি আমাদের লো পয়েন্ট না? এই জায়গা থেকে আমরা মার্ক করবো ও কি করতেছে। ওকে, যাদের পিসি আছে তারা চাইলে এইভাবে মার্ক করতে পারেন। এই যে দেখেন, এই যে ওকে, এই যে আপে গেছে, এই ছোট পুল ব্যাক হইব না, আপে গেছে ডাউন। আবার এই যে ছোটোখাটো একটা দুটো এইটা না ধরলে সমস্যা নেই। আবার আপে গেছে একদম টপ হাই, আবার কি এখন ডাউন গেছে এতটুকু, আবার আপে, এই দেখেন ইকুয়াল হাইটা, আবার ডাউন, আবার আপে, আবার ডাউন। ওকে, আবার আপ, আবার এই জায়গা থেকে ডাউন, আবার এই পর্যন্ত আপে গেছে। এখন আমরা দেখি এটা আমাদের কি, খেয়াল করেন সবাই ভাই, একটু কষ্ট করে ভাই খেয়াল করেন। এটা আমাদের কি? আপনারা কথা বলেন, এটা আমাদের কি? কথা বলেন সবাই। ভাই হায়ার হাই। লো ভাই, এটা আমাদের কি হায়ার হাই কেমন? এটা আমাদের কি? লো ভাই, লো। নিচ ওকে, থেকে ই করতেছে না। হ্যাঁ এটা আমাদের লো। এরপর এটা আমাদের লো, কি? হাই ভাই। এই যে যে এই উপরেরটা এটা আমাদের হাই। ওকে, হাই। এরপরে এটা হাই। আমাদের কি? যেহেতু আমাদের এটা আচ্ছা, হাই। আমি বলে দিই, হায়ার হাই। যেহেতু আমাদের এইটা ব্রেকআউট করছে আগে, এটা ব্রেকআউট করার পর যখন আবার এইভাবে আসছে, আবার যখন ব্রেকআউট করছে তখন আমরা কনফার্ম হয়েছে কি এইটা, এটা এখন আমাদের কি? হাই হাই ভাই, এটা আপনার এটা আমাদের কি হয়েছে? হায়ার লো। মানে হাই হয়েছে, হাই লো হয়েছে, এটা নিচে। এ- আর হ্যাঁ, উপরে যখন গেছে এটা হাই হয়েছে। এখন আমাদের কিন্তু এখনো কিন্তু আমাদের হায়ার লো হওয়ার পর কিন্তু এখন আমাদের হায়ার হাই হয় নাই। হায়ার লো তখন হইব যখন আমাদের এই পয়েন্টটা কেউ কোনো ক্যান্ডেল বা কোনো জায়গায় ব্রেকআউট করবে, এই উপরে টপ পয়েন্ট, যেহেতু এই পুরো লেক না, এই টপ পয়েন্ট, তখন আমরা হায়ার লো মার্ক করবো। তো যখন আমাদের এই যে দেখি আমরা এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের ব্রেকআউট করছে, এখন আমাদের এটা হায়ার লো হয়েছে। আর এই পয়েন্টটা আমাদের কি হইব এখন? এই যে এই পয়েন্ট, এই যে এই জায়গায়, এটা হাই হাই হবে ভাই, কারণ ওকে, উপরে গেছে না। এটা আমাদের হায়ার হাই। আবার আমাদের যখন এই পয়েন্ট থেকে আবার যখন নিচে আসছে দেখেন, এই যে দেখেন এভাবে নিচে এসে আবার উপর আবার নিচ, আবার যখন এই পয়েন্টটা ব্রেকআউট করছে দেখেন, আবার ছোট্ট একটা পয়েন্ট ব্রেকআউট, তখন আবার আমাদের কি এই পুরা পুল ব্যাক আমাদের কি হয়ে গেছে, যে এই পুরাটুক, এই পুরাটুক না ধরলে আপনি এতটুক ধরতে পারবেন, যেহেতু এইটা পুরাটা এইটার উইকের ভেতর এই জোন, এটা একটা সাইডওয়েজ করছে তখন। এই যে এই এই দেখেন এই নিচের উইক পর্যন্তই ও ব্রেকআউট করতে পারেনি। বুঝতে পারছেন? তো এই এই লেভেল যতক্ষণ পর্যন্ত আমাদের মানে টাচ খেয়া বা এই জায়গা থেকে এরকম না হয়, ব্রেক ডাউন না দিয়ে ভাবে না যাবে, ততক্ষণ আমাদের আপ টেন থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় দেখি এখন। বুঝতে। এখন দেখেন এই লেভেলটা যেহেতু আমাদের ব্রেকআউট করে দিছে, এখন আমরা ওয়েট করি। আমাদের যেহেতু ওইটা ছিল আমাদের হায়ার লো, এখন আমরা দেখবো এখন কখন এটা ব্রেকআউট করে। এভাবে নিচে ব্রেকআউট, আবার নিচে, আবার এইভাবে উপরে, আবার নিচে, আবার উপরে, নিচে উপরে, আবার নিচে, আবার উপরে। অ্যান্ড দেন এই পয়েন্ট কিন্তু ব্রেকআউট করতে পারেনি।
বাট ও কি করছে দেখেন, এই পয়েন্ট থেকে কিন্তু প্রত্যেকবার উপরে যেতেছে, এই যে দেখেন ব্রেকআউট, তার প্রত্যেকটা ছোট ছোট সুইং ব্রেকআউট করতেছে। তার মানে কি আমাদের মানে যদি এইটাও যদি আমরা ধরি এই জায়গা থেকে, তারপরে কিন্তু আমাদের এটা লোয়ার হাই মানে হায়ার লো, দেন এটা আবার আমাদের হায়ার হাই, এটা আবার আমাদের হায়ার হাই, মানে এগুলো বেসিক ভাই, একদম বেসিক এগুলা। ওকে, হায়ার হাই, আর এর সুইংয়ের যেই নিচের লোটা এটা আমাদের হায়ার লো হইব। ওকে, এইভাবে মার্কেটটা ড্র করবেন। আর ড্র যদি করতে না পারেন তাহলে এক কাজ করবেন কি জানেন, এই ইন্ডিকেটর যাবেন, ইন্ডিকেটর থেকে এই যে এই ঝিকঝেক আছে না, এই যে দেখেন, এই যে এই ঝিকঝেক, এই ঝিকঝেকে যাবেন, যাওয়ার পর আপনি এটা সিলেক্ট করবেন, এটা আমি কেটে দিই, মুভিং অ্যাভারেজ কেটে দিই, ঝিকঝেক, ঝিকঝেক সিলেক্ট করার পর এটা কালারটা চেঞ্জ করে একটু মোটা করছেন, ব্যাক টেস্ট আর ডেপথ এই আর এটা ডিউরেশন এটা আমি একটু কত, এটা আমি মোটামুটি না এটা এটা থাক, এটাই থাক, ওকে 5 থাক। আর এটা আমি বাড়াই দিব, এটা আমি বাড়ায় কত করে দিব, যদি লং টাইম ট্রেড নিতে হয় তাহলে আপনি মিনিমাম এটা আপনি কত রাখবেন, আমি একটা ভিডিওতে দেখেছিলাম এটা মিনিমাম আপনি 20 রাখতে পারেন, 20টা ক্যান্ডেলে গড় দিবে। আর 20 বেশি বড় হয়ে যায় ভাই, 15 রাখেন, 15 16 রাখেন, 15, ওকে ভাই 15। আর এটা আপনি 1 রাখবেন, তাহলে হইব বা এটা, এটা 1 দিলে ভালো হয় নাকি আরো বেশি বাড়ায় দিয়ে দেখি, এটা বাড়ালে কোনটা চেঞ্জ হয়। আমি যেহেতু ইউজ করি না ভাই অনেক দিন ধরে, ওই জন্য আমার এতটা খেয়াল নাই। ওকে, এটা 15, এটা আর একটু কমাই দিবেন, এটা যেহেতু 8 দিয়ে দেন, সমস্যা নেই, 8 9 10 মানে মানে 15-এর ভিতর থাকলে হইব, 9 দেন সমস্যা কি। এই যে এখন কাহিনী কি হয়েছে, এটা আপনার কি জন্য ইউজ করলে আপনার জন্য বেটার, ধরেন এই একদম লো লো পয়েন্ট থেকে আমরা মার্ক করি, দেন এই লো পয়েন্ট থেকে, এই লো পয়েন্ট থেকে ধরেন এই যে এটা আমাদের লো, দেখেন প্রত্যেকবার এই যে এই পয়েন্টটা ব্রেকআউট, এই পয়েন্ট ব্রেকআউট, এই পয়েন্ট ব্রেকআউট, তার মানে কি এই কর্নারটা আমরা ধরবো কি, এই যে ধরেন আমি দেখাই, এটা আমাদের যদি লো হয় এটা আমাদের কি হায়ার হাই, এটা আমাদের কি যখন এই লেভেলটা ব্রেকআউট করছে এই জায়গাটুক, তখন আমাদের এই পুরা পয়েন্টটুক হয়ে গেছে কি, এটা আমাদের হায়ার হাই। ওকে, এটা আমাদের হায়ার লো। আবার যখন এইভাবে আইসা, আবার যখন এইভাবে আইসা এটা ব্রেকআউট করে না, কিন্তু এটা একটা ইকুয়াল হাই, এই পুরাটুকু হবে আমাদের হায়ার লো, এটা আমাদের এখনো হায়ার হাই কিন্তু আছে, এটা ব্রেকআউট করবো যখন তখন আমাদের হায়ার লো কনফার্ম হইব। এখন দেখি, এখন দেখেন ব্রেকআউট করে নাই। ওকে, আর ডাউন ট্রেন্ড সেম ভাই, ডাউন ট্রেন্ডও সেম, এই যে দেখেন, দেখেন এই জায়গা থেকে এইটা একদম টপ পয়েন্ট, টপ পয়েন্ট আমাদের রেজিস্ট্যান্স কখনো ব্রেকআউট করবো না, এই যে দেখেন, এই যে আমাদের সাপোর্ট ব্রেকআউট, এটা আমাদের কি, আরেকজন কথা বলেন তো এটা আমাদের কি, হাই ভাই হাই। আর এটা আমাদের কি, আমার নেট সমস্যা না, আপনার নেট সময় বুঝতে পারতেছি না। হয়তো এটা নেট, লো। হয়তো একটু ভাই নেট স্লো, আপনার একটু ডাটাটা পাস হইতে একটু সময় লাগে না, লাইভ ক্লাস না। এটা আমাদের হাই, এটা আমাদের লো, তার মানে কি এখন আমাদের এই পয়েন্টটা আছে না ভাই, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা মার্ক করে থইলাম, যতক্ষণ পর্যন্ত এই যে ব্রেকআউট না দিছে ব্রেকডাউন, ততক্ষণ পর্যন্ত আমাদের কি, এখন এই যে আমাদের হাই হইছে লো হইছে, এখন এই লোর উপরে কি করছে, আমাদের আবার হাই করছে, তার মানে এটা আমাদের কি লো এর উপর হাই, আমাদের কি আগে লো হাই লো। এর উপরে হাই, তাহলে মানে আমাদের কি লোয়ার হাই, সিম্পল। এরপরে আবার আমরা কি করবো, যখন এই লেভেলটা ব্রেকআউট করছে তখন আমরা লোয়ার হাই কনফার্ম হইছি। ওকে, দেন প্র্যাকটিস করবেন এগুলা, কালকে আপনাদের কাজ থাকবে এই যে ডাউন টেন আপ টেন এভাবে জিগজ্যাগ দিয়ে মার্ক করে এইভাবে ড্র করে, মোবাইলে নেন, পিসিতে নেন, ল্যাপটপে নেন, যে জায়গায় 10টা 10টা 20টা ফিডব্যাক দিবেন, এটা আপনাদের কাছে, আপ টেনের 10টা, ডাউন টেনের 10টা। ওকে, আরও ফিডব্যাক আছে, ওয়েট করেন। এই যে যখন আপে গেছে ডাউনে, আপে ডাউনে, এখনও কিন্তু আমাদের লো আছে, বাট হায়ার লোয়ার হাই কনফার্ম হয় না, ব্রেকডাউন দিচ্ছে, আমাদের কি লোয়ার হাই কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এটা আমাদের লোয়ার হাই, দেন আমাদের আবার কি এইভাবে আবার ডাউন আসছে, ডাউন আসা আবার আপে গেছে, আবার কি করছে একটা ছোট্ট একটা সুইং করছে এই জায়গায়, আবার ডাউনে, তার মানে এটা আমাদের কি আবার আমাদের লোয়ার হাই। ওকে, আবার আমাদের লোয়ার হাই, এটা আমাদের আবার কি লোর নিচে লো, দেখেন এটা কিন্তু লো এর নিচে লো করছে, তার মানে কি এটা আমাদের লোয়ার লো, সিম্পলি। দেন আবার এটা আমাদের যখন, সবসময় মনে রাখবেন ডাউন ট্রেন্ডে তার নিচের সাপোর্ট ব্রেকডাউন দিবে, এখন এটা আবার আমাদের কি লোয়ার লো, এইটা এই পর্যন্ত দেখা যাক, এটা এই যে এই ছোট্ট সুইং এটা আমাদের লো এর উপর হাই, মানে এই লোর উপর হাই করছে। এখন যতক্ষণ পর্যন্ত আমাদের এই লোটা ব্রেক ডাউন না দেয় ততক্ষণ আমাদের লোয়ার হাই কনফার্ম হইব না। আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন আমাদের ব্রেকডাউন দিয়ে দিছে। ওকে, এই জায়গায় আমাদের ব্রেকডাউন দিয়ে দিছে, এখন আমাদের কি এটা লো, লোয়ার লো, এটা লোয়ার হাই,
ওকে, এটা লোয়ার হাই, এটা আমাদের কনফার্ম হয়েছে। যখন ব্রেকডাউন দিছে এভাবে আইসা টাচকে উপরে গেছে, যখন এই যে ব্রেকডাউনটা দিয়ে দিছে না, তখন আমাদের কি লোয়ার হাই কনফার্ম হয়েছে, লোয়ার লো কনফার্ম হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জায়গায় আর কোনো সরি, এই জায়গায় আর কারো কোনো কোশ্চেন আছে? আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নিয়ে আর কারো কোশ্চেন আছে? এখন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ হায়ার হাই হায়ার লো এগুলো চিনতে পারবেন? জি ভাই, জি ভাই। যদি ভাই কোশ্চেন থাকে আরেকবার তাহলে বুঝিয়ে ভাই দিলে, আবারও বলেন, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ভাই আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কি ভাই? ভাই আরেকবার বুঝাই ভাই। আচ্ছা, আরেকবার বুঝাই দিই আমি। দেখেন আমি কি বলছি, যে আমাদের একটা টপ পয়েন্ট থেকে আমরা আগে মার্কেটটা রিড করার ট্রাই করবো, আগে প্র্যাকটিস, পরে ভাই আপনি ট্রেড, ট্রেড ভাই পরে, ট্রেড আরও পরে। এই যে এটা আমাদের কি একদম টপ পয়েন্ট না, এটা আমাদের কি থাকবে, এটা আমাদের হাই থাকবে। হায়ের নিচে এই যে দেখেন সুইং করছে, এখন এইটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না দেয়, এই যে এটা যদি এভাবে ব্রেকআউট দেওয়া দেয় তাহলে তো ভাই আপ ট্রেন্ডই আছে। আর যদি ব্রেকআউট না দেয় তাহলে এখনও কি আমাদের এটা ব্রেকআউট দেয় নাই, এখন আমাদের কি এই সাপোর্ট লেভেলটা আমাদের ব্রেক ডাউন দিলে, এই যে ছোট দুইটা সুইং না, এর টপ সুইং কোনটা, এইটা। ওকে, এর থেকে উপরে একটু উইক উপরে গেছে এটা, তাহলে এটা কি, এটা আমাদের যদি লো হয়, এটা আমাদের লোয়ার হাই হইব তখন যখন এইটা ব্রেক ডাউন দিব। ওকে, ব্রেকডাউন কমপ্লিট, এখন এটা আমাদের লোয়ার হাই। ওকে, লোয়ার হাই। এইভাবে প্রত্যেকটা জিনিস শিফট হইতেই থাকবে। এই যে এইভাবে আইসা ডাউন ডাউন, এই যে এইভাবে আসবো, বা এইভাবে যে এইভাবে এইভাবে আসতে পারে, বা মাঝে মাঝে একটু ট্র্যাপ করতে পারে। আবার যখন দেখবেন এইভাবে, যখন মেন একটা রেজিস্ট্যান্স এরিয়া থাকবে, ওই রেজিস্ট্যান্স এরিয়াটা এইভাবে ব্রেকআউট করে চলে যেতেছে, তখন আমাদের কি মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে করতেছে, মানে কি তার প্রত্যেকবার রেজিস্ট্যান্স ব্রেকআউট করতেছে, যে রেজিস্ট্যান্স ব্রেকআউট, রেজিস্ট্যান্স ব্রেকআউট, তখন এটা আমাদের আপ ট্রেন্ড শিফট হয়ে যায়। বুঝতে পারছেন এখন? হ্যাঁ ভাই। এখন বুঝ- এক কথায় ভাই, আমাদের ডাউন ট্রেন থাকলে সবসময় তার সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন দিব, সাপোর্ট সাপোর্ট। আপ ট্রেন থাকলে সবসময় তার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট দিব। কথা ক্লিয়ার? আমি কিন্তু ভাই হ্যাঁ ভাই। লাইভ মার্কেটে দেখে দিয়েছি এটা ভাই। কোটেক্স বলেন, আপনার ফরেক্স বলেন, সব জায়গায় আছে এই সব নলেজ ভাই। জীবনে ভাই পাল্টাইব না এগুলো ভাই, জানার পরে ভাই আপনার অ্যাডভান্স জিনিস। এগুলো না যাই না কোনো মাঙ্গের নাতি ভাই অ্যাডভান্স জিনিস শিখতে পারবো না। এগুলো ভাই আপনার জানতেই হইব। আপনি ট্রেড নেবেন কোন জায়গায়, সাপোর্ট থেকে ডাউন ট্রেন্ডে থাকলে আপনি এই যে ডাউন ট্রেন্ডে, এই যে ডাউনে আসছে এভাবে, এভাবে আসছে না, যখন এই যে উপরে গেছে, আপনি এই জায়গার কনফার্মেশনটুক এতটুক দেখা আপনি এই জায়গায় ব্যাক টু ব্যাক ক্যান্ডেল টার্গেট করবেন। এই জায়গার কনফার্মেশন দেখা এভাবে যখন আপে গেছে, আপনি এই জায়গায় ব্যাক টু ব্যাক ক্যান্ডেল টার্গেট করবেন। কারণ তখন আমাদের ট্রেড প্রফিট হওয়ার 90% একুরেসি বেড়ে যায়। আমরা ট্রেন্ডের এগেনস্টে যাইতেছি না। আর যদি আমরা এই যে ধরেন এইভাবে আসছে, এই জায়গায় একটা সাপোর্ট, ট্রেন্ড ডাউন, এখন সাপোর্ট থেকে আপে নিলে কী করবে, এই জায়গা থেকে একটু আপে যায় এইভাবে ডাউনে যাবো, লস দিয়ে দিছে। কারণ ওর টার্গেটই থাকে ডাউন ট্রেন্ডের সাপোর্ট লেভেল ব্রেকডাউন দেওয়া। কথা বুঝতে পারছেন? সাপোর্ট থেকে মার্কেটে যদি আপ থেকে ট্রেড নিতে হয়, আমি আপনাদের আরেকটু বুঝিয়ে দিই, যদি আপনাদের মার্কেটে ট্রেড নিতে হয় তাহলে সব সময় মাথায় রাখবেন একটা জিনিস, আমি আপনাদের বোঝাবো। এই যে আপে ডাউনে যাইতেছে না, সাপোর্ট থেকে সবসময় বাই ট্রেড নিতে হয়। এই জায়গা থেকে আমরা বায়ার ট্রেড করবো এতটুকু পর্যন্ত টার্গেট, এই জায়গা থেকে বায়ার ট্রেড এতটুকু টার্গেট। ডাউন ট্রেন থাকলে এভাবে আমরা এই যে উপরে গেল না, এই জায়গা থেকে সেলের টার্গেট করবো এই নিচে। এই জায়গা থেকে কখনো সেলের টার্গেট করবো না, যে এই জায়গায় এরকম এরকম এই যে আসছে এই জায়গা থেকে সেল। ও ছোটোখাটো হইলে একটা পুল ব্যাক দিব এইভাবে, বড়সড় একটা পুল ব্যাক দিব। ওর পুল ব্যাক নেওয়া শেষ হলে ওর এই জায়গায় যা টাকা আছে সব শেষ, দেন ও ধার ধারা নিচে নামবো এইভাবে। কথা ভাই একদম ট্রেডিং ভাই একদম ইজি, আমি বললাম না? এইগুলো কনসেপ্ট আপনার জানা লাগবে। ওকে, আপ টেন ডাউন টেন এগুলো নিয়ে হায়ার হাই হায়ার লো কোনো আর কোনো কোশ্চেন আছে? না ভাই, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের নেক্সটে আসে কি, আচ্ছা আমরা এই জায়গায় একটু যাই। আমাদের নেক্সটে আসে, দেখেন আমরা কোনটা কোনটা বুঝাইছি। মার্কেট এতক্ষণ যেটা বুঝাইলাম না ভাই, যে মার্কেট এরকম এরকম করে, সরি, এই যে এরকম এরকম করে, এইটারে পুরাটারেই বলে মার্কেট স্ট্রাকচার। যে এরকম সাইডওয়েজ, এরকম রেঞ্জিং, এরকম আপ টেন ডাউন টেন, এই পুরাটুকুরে বলে মার্কেট স্ট্রাকচার। এই যে হায়ার হাই হায়ার লো, এই যে ট্রেন্ড আইডেন্টিফাই, সবাই ধরতে পারছেন যে আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড কোনটা শিখালাম না? এটা হলো মার্কেট স্ট্রাকচার। এই যে প্রথম যেটা দেখাইছি, যে মার্কেটে এভাবে এভাবে উপরে নিচে যায়, হায়ার হাই করে হায়ার লো, এটা মার্কেট স্ট্রাকচার। হায়ার হাই হায়ার লো এটা ধরাই দিছি। ট্রেন্ড আইডেন্টিফাই, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, এটা অতি ফার্স্টে কিন্তু দেখাই দিছি। এই তিনটা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই। এই তিনটা কিন্তু ভাই একদম ক্লিয়ার। এরপরে যদি কেউ না বোঝেন তাহলে ভাই খবর আছে কই দিলাম, এই তিনটা একদম ক্লিয়ার। ওকে, এই তিনটা দিয়া কালকে আপনারা আমারে ফিডব্যাক দিবেন মিনিমাম 20টা ভাই, মিনিমাম 20টা, আপ ট্রেন্ডে 10টা ডাউন ট্রেন্ডে 10টা মার্ক করে দিবেন, যে ভাই এই জায়গা থেকে আমি একদম লো পয়েন্ট থেকে মার্ক করছি, এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের আপ ট্রেন্ড, এই পর্যন্ত আমাদের ডাউন ট্রেন্ড।
বুঝতে পারছেন? এটা আপনাদের কালকের বাড়ির কাছে থাকবে। আর আপনাদের হ্যাঁ ভাই। আরো আরো তিনটা আছে না, 4 5 6। এখন হলো গিয়ে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মানে বস, এটা কি এটা একটু আলোচনা করি। একদম সহজ ভাই, একদম সহজ। দেখেন, এতক্ষণ যেটা দেখালাম না ওইটারই জাস্ট একটু মডিফাই। মডিফাই বলতে বোঝেন না, ফরেক্সে একটু অ্যাডভান্স মানুষ, ওরা এক একটার জিনিসের নাম দিছে। ওকে, এই যে আমরা এতক্ষণ যে বলছি না, এটা ব্রেকআউট করলে আমাদের কি উপরেরটা আমাদের হায়ার হাই হাই লো যেটাই বলি। এখন যে এই যে আমাদের মাঝখানে যেই জিনিসটা ব্রেকআউট করছে এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট করলে এটারে কি বলে ভাই? বস। বস মানে আবার ওই বস ছবি না ভাই, এটারে বলে ভাই বস। বস কেন? এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মানে এই সেন্টিমেন্টারে সে ব্রেকআউট করছে। এই যে এই সেন্টিমেন্ট, সরি এটা একটু মোটা হয়ে গেল। এই যে এই সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট এইটারে যদি ব্রেকআউট করে তাহলে বলে ভাই, যদি উপরের দিকে ব্রেকআউট করে তাহলে আমাদের বুলিশ মানে ব্রেক অফ স্ট্রাকচার মানে, বা যেটারে আমরা বলি বস। এটা এসএমসির কনসেপ্ট আর কি। ওকে, এটারে বলে ভাই বস। এইগুলো ফরেক্সে ভাই সবাই জানে, এগুলো ফরেক্সের একদম ভাই বেসিক। আমি আপনাদের বললাম না, এরকমভাবে আপনাদের আমি উঠাইতেছি যাতে আপনাদের আর কারো কোর্স না করা লাগে ভাই। বাইনারি ফরেক্স দুইটাতেই আপনারা মাস্টার হয়ে যাবেন। ওকে, দেখেন, এটারে বলে বস। এটা আহামরি কিছু নেই, এটারে বলে ভাই বুলিশ বস। এই যে আপ ট্রেন থাকলে তার কখনো তার এই সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন দেবো না, এই সাপোর্ট ব্রেকডাউন দেবো না। হয়তো সে এইভাবে টাচ খায়া আপে যেতে পারে, বাট এটা কখনো ব্রেকডাউন দেবো না। ওইটা ব্রেকডাউন দিলে কোনটা কি হয় এটা আমি আরও পরে দেখাবো। ওকে, আরও ডিপ যখন যাবো তখন দেখাবো। এখন এই জায়গায় দেখেন, এই বসটা ক্লিয়ার হয়েছেন? যে এই ছোট্ট যে গ্যাপের ভিতর যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করে না, এই যে রেজিস্ট্যান্স, এইটারে যখন ব্রেকআউট করব তখন এটারে বলে ভাই বস। এটা বুলিশ বস। ওকে, এটা বুলিশ। যখন আবার এইভাবে ডাউনে আসে, ডাউনে আসলো, যখন এই যে ব্রেকডাউন একটা, ব্রেকডাউন দুইটা, এইভাবে এইটারে বলে ভাই বিয়ারিশ বস। এখন বিয়ারিশ বস কোনটা? এই যে দেখেন, এই যে এই জায়গায় এটারে ভাই সংক্ষেপে বলে বিওএস। এটারে ফুল মিনিং হলো গিয়ে ভাই ব্রেক অফ স্ট্রাকচার, এটার ফুল মিনিংটা। ওকে ভাই, এটা বেশি মোটা নাকি? ওকে, এই যে, আচ্ছা আমি এই জায়গায় দিয়ে দিই, এটার বলে বিয়ারিশ বস। আরে ভাই এইদিকে আয়। ওকে, বিয়ারিশ বস, এইটা বস, এটা বস। মানে তার প্রত্যেকবার তার লোটা ব্রেকডাউন দেবে। এই যে এই লোটা, এই সাপোর্ট লেভেলটা, তার এই হাই ব্রেকআউট করবো না, এই হাই ব্রেকআউট করবো না, এই হাই ব্রেকআউট করবো না। আমার কথা কি ভাই বুঝতে পারতেছেন? বুলিশ আর বিয়ারিশ এগুলো ভাই এসএমসির কনসেপ্ট। আপনাদের হয়তো নামটা অন্তে মনে হয় শুনতে অসুবিধা হতে পারে, বাট নাম দেওয়া ভাই কোনো কাজ নেই, আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম আর কি। বুঝতে পারছেন? এই জায়গায় হ্যাঁ আমাদের ভাই। বস হওয়ার কারণটা মানে তার পাওয়ারটা সে শিফট করতেছে। পাওয়ারটা সে শিফট করতেছে মানে সে কন্টিনিউ বস করে আমাদের বোঝাইতে যাইতেছে আমাদের এটার বস বলে। আর উপরে যেটা এই যে এটা যে হয় এটা আমাদের হায়ার হাই, এটা কিন্তু আবার ভুলেন না। এটার বস বলে কি জন্য? এইভাবে বস বলে কারণ তার পাওয়ার, যে বাইরে যে পাওয়ারটা আছে সেলার থেকে বেশি, তার পাওয়ার শিফট করতেছে। যে ভাই আমাদের পাওয়ারটা শিফট। তো যখন আবার আমাদের সেলার পাওয়ার চলে আসে তখন সেলার সাপোর্ট ব্রেক করবো, এটা স্বাভাবিক। বুঝতে পারছেন? বুলিশ এটারে বলে ভাই বুলিশ, এটারে বলে ভাই বিয়ারিশ। BUBSH আর কি, বিয়ারিশ। এটারে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, বা আপনার যেটা বিয়ারিশ বস বা যেটাই বলেন, যেটাই বলেন, এটা আমাদের ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যেরকম আমরা হায়ার হাই হ্যালো মার্ক করছি না, এটা সেম। যে এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করলে এটা আমাদের বস হয়ে যাবে। মানে সে যখন ব্রেক ডাউন দিব এই বস হওয়ার পরেই সে মানে এটা আমরা বুঝবো যে আমাদের ডাউন ট্রেন্ডে চলতেছে। মানে এই জায়গা থেকে আমি আপনাদের আরেকবার মার্কেটে নিয়ে যাবো যাই। এই জায়গায় যান, কোটেক্সে গেলাম। এই যে আমাদের এই লেভেলটা ব্রেকআউট করলো না, দেখেন এই জিগজ্যাগটা ইউজ করবেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হইব, যে সুইংগুলো আপনি মার্চ করতে পারেন বা এটার সেটিংটা একটু কমায় দিতে পারেন। যদি আপনি আরও ছোট ইয়াতে চান, এই যে এরকম করতে পারেন। 7 5 দিয়ে দিলাম, বা হ্যাঁ 5 না 6 7 6ই থাক। এই যে 6 মোটামুটি ঠিক আছে। মানে তার এই পয়েন্টগুলা, ওকে, তার এই পয়েন্টগুলা এই যে দেখেন, আমি যদি একটা হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন নিয়ে আমি এই জায়গা থেকে ধরলাম, এটা একটু মোটা করে দিই। এই যে দেখেন, সে এই লেভেলটা, এই লেভেলটা ব্রেকআউট করছে। এখন এইটা হইল ভাই আমাদের বস, একদম একদম টপ ভাই, একদম টপ, একদম টপ ধরবেন। এই উইক বডি দুইটাই ধরবেন। যখন এই উইকটা ব্রেকআউট করবো, উইকটা ব্রেকআউট করলে ভাই হইব না। সবসময় ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এই বসটা, ওকে, এই বসটা ভাই আপনার অবশ্য বডি দেওয়া ব্রেকআউট করতে হইব। এই যে এই বস, ওকে, এই যে এটা, এই যে এই জায়গাটুক আপনার বডি দিয়ে ব্রেকআউট করতে হবে। এই জায়গায় যদি আপনাদের এরকম করে, এই যে এই লেভেলটা এভাবে এসে রিজেকশন খায় নিচে ক্লোজিং হইব না, এভাবে
এভাবে ব্রেকআউট করছে হইব না। আপনার ডিপলি এভাবে স্ট্রংলি হইলো ভাই বডি দিয়ে ব্রেকআউট করতে হইব। মানে যে টপ হাইটা থাকবে হাইয়ের। এখন আপনি যদি এইটা ধরেন যে এই জায়গায় লেভেল আছে, আমি একটু কাইটা দেখাই যে এই জোনটা। এখন যদি ধরেন যে এই বডি উইকের এই পর্যন্ত এইভাবে ব্রেকআউট করছে, এইভাবে হইব না। এই টপ উইকটা ব্রেকআউট করতে হইব, বডি দা ব্রেকআউট, তখনই আমাদের বস হইব। এই যে আবার এইটার টপ পয়েন্ট ধরেন, এই যে বডি দা ব্রেকআউট, দেখেন বডি দা ব্রেকআউট, দেন ধরবেন এই যে বডি দা ব্রেকআউট, এই দুইটা মিলা। বুঝতে পারছেন ভাই? আপনারা সবাই কি ভাই বুঝতে পারছেন কিনা এটা একটু আমার বলেন। হ্যাঁ ভাই হ্যাঁ বুঝতে ভাই, পারছি। বুঝতে পারছি। ওকে, আচ্ছা। যদি ভাই বুঝে থাকেন আমাদের কি কি শেষ হইলো, আমি একটু আপনাদের একটু সামারি করে বলে দিই ভাই। ওকে, সামারি করে একটু বলে দিই। আমাদের শেষ হয়েছে মোটামুটি বুলিশ আর বিয়ারিশ, আমি তো যেটা বুঝলাম বুঝলেন না, যেটা আপ টেন এটা হলো আমাদের বুলিশ, মানে ব্রেক অফ স্ট্রাকচার বা বস যেটা বলে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, এটা শর্টকাটে বলে বিওএস। আর যেটা বিয়ারিশ ওটা আমাদের সবসময় সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করবো, আর যেটা আমাদের বুলিশ এটা সবসময় আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করবো। আপনাদের কালকের হোমওয়ার্ক থাকবে, আপনারা আমাদের 20টা আপ টেন আর ডাউন টেন এভাবে আমার ড্র করে দেখাবেন। ওকে, ড্র করে এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এভাবে 6 আছে না সেটিং মুভিং অ্যাভারেজের, এই 6 সেটিং দিয়ে আপনি ইউজ করবেন। এই যে সেটিংটা দেখে নেন, 6 5 6 1, এই সেটিং দিয়ে আপনি ব্রেকআউট করলে এক 10টা দেখাবেন আপনি মনে করেন এই ইন্ডিকেটর দিয়ে, আর 10টা দেখাবেন ইন্ডিকেটর ছাড়া। ওকে, আপ টেন ডাউন টেন মিলা 10টা দেবেন ইন্ডিকেটর ছাড়া, আর 10টা দেবেন ইন্ডিকেটর সহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি সামারিভাবে একদম আপনাদের বলে দিই আজকে যে টোটাল কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু এই জায়গায় ফাইনাল শেষ। দেখেন আমি যেগুলো দেখাইছি এগুলো শেষ হয়েছে কিনা। আচ্ছা, আরেকটা রয়েছে মনে হয় স্ট্রাকচার শিফট, এটা কি রয়েছে স্ট্রাকচার শিফট? ওকে, আচ্ছা এটা একটু ধরাই দিই। স্ট্রাকচার শিফটটা ভাই আসলে কি, আমাদের ট্রেন যখন চেঞ্জ হয়, বিয়ারিশ আর বুলিশ যে আমাদের হায়ার হাই হায়ার লো আছে না, যখন আমাদের একাধিক স্ট্রাকচার রিসপেক্ট করার পর ট্রেনটা কনফার্ম হয়, তখন ওই জায়গা থেকে আমি আপনাদের দেখাই দিই ভাই। এই যে স্ট্রাকচার শিফট, এই যে ধরেন এই যে সরি ভাই, এই যে ধরেন এই যে আমাদের আপে গেল ডাউনে গেল, আপে ডাউনে আপে ডাউনে, এই যে আপ ডাউন করলো না। এখন দেখেন এই সাপোর্ট লেভেলটা আমাদের রানিং, বাট এই জায়গা থেকে যদি এইভাবে যায়, এখন এইটা ধরতে পারবে না, কারণ এই পুরো সুইংটা আপনার ধরতে হইব। যখন এইভাবে আইসা এইভাবে, এখন যদি এইটা ব্রেকআউট করে তাহলে হইব না। আপনার ধরেন এটা ব্রেকআউট করছে, এটা ব্রেকআউট করতে পারে না, এটাও ব্রেকআউট করতে পারে না, এখন ধরেন দেন এইভাবে আইসা এইভাবে এটা ব্রেকআউট করে দিল। এখন কি এই জায়গা থেকে কি আমাদের কি ডাউনে শিফট হয়ে গেছে না? এই জায়গা থেকে আপ ট্রেন ছিল এতটুকু, এই জায়গা থেকে কি আমাদের ডাউনটে শিফট হয়ে গেছে, তার মানে কি স্ট্রাকচারটা শিফট হয়েছে না আপ থেকে? ওকে, আপ থেকে কি আমাদের ডাউনে শিফট হয়েছে না? দেখেন আপ ছিল এতক্ষণ, এখন আমাদের কি ডাউনে শিফট হয়ে গেছে, তার মানে কি এই জায়গা থেকে ওর স্ট্রাকচারটাকেও শিফট করছে না? একজন কথা বলেন। হুম। ও এটারই বলে ভাই হ্যাঁ স্ট্রাকচার ভাই। শিফট। ওকে, যখন এই যে এই সাপোর্ট লেভেলটা কনফার্ম হইব, তখন আপনাদের টার্গেট বাই শিফট হয়ে যাব নিচে আস্তে আস্তে, এটা আস্তে আস্তে আমি বোঝামো, রাখেন না। ওকে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু এই ছোট ছোটগুলো ধরবেন না, মানে এই পয়েন্ট থেকে আপনার ধরতে হবে। ওকে, আমাদের সব সময় বাম সাইডের যে পুল ব্যাক, ওই পুল ব্যাক থেকে ধরবেন এইভাবে এইভাবে এইভাবে, এগুলো হইব না। যে এই জায়গায় যেহেতু আমার তেরিং বেরিং করুক, এভাবে আইসা এভাবে যদি করে আবার আপে জায়গা, তাহলে আমাদের এই যে আবার কি এটা আমাদের বস। ওকে, এটা আমাদের বস হয়ে যাব। ওকে, যখন আবার এভাবে উপরে যাব, আবার যদি এই জায়গায় এসে তিরিং বিরিং করে, এভাবে এসে যদি এইভাবে, এখন আমাদের কি এই লেভেলগুলো কি ব্রেকডাউন দিলে আমাদের হইব না ভাই? আপনার মেনলি এই লেভেল আপনাদের ব্রেকডাউন দিতে হইব। যখন এইভাবে এসে এভাবে এভাবে আবার উপরে গেছে, আবার যখন ব্রেকডাউন দিয়ে দেবো, তখন আপনাদের কনফার্ম হবেন যে ভাই এই যে আমাদের হাই হয়েছে, এই যে আমাদের কি লো হয়েছে, ছোট লো, এই যে লোয়ার হাই, এই যে লোয়ার লো, সরি এটা আমাদের ছোট লো লো, আমি এই লিখে বলছি, এটা আবার আমাদের লোয়ার লো, এটা আমাদের লোয়ার হাই, আবার যখন এইভাবে যাব তখন আমাদের লোয়ার লো লোয়ার হাই। কথা ভাই বুঝতে পারছেন আমার? এইটার বলে স্ট্রাকচার হ্যাঁ ভাই, শিফট। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখেন 5টা কনসেপ্ট কিন্তু ভাই এই জায়গায় ক্লিয়ার করে দিলাম, 5টা কনসেপ্ট। ধরেন এগুলো সব কাইটা আমি আপনাদের দেখা দিই যে কি কি আপনারা কনফার্ম হইলেন। এখন আপনাদের এই জায়গায় আমি কি বলি এটা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন। মার্কেটের স্ট্রাকচার এটা আমি দেখাই দিলাম, মার্কেটের হায়ার হাই হায়ার লো এটা দেখাই দিলাম, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনটা কি এটা দেখাই দিলাম, মার্কেটের স্ট্রাকচার, যে স্ট্রাকচার না সরি বুলিশ বিয়ারিশ, যেই মানে ব্রেক অফ স্ট্রাকচার বসটা শিখাই দিলাম আমরা। ওকে, দেন বুলিশ বিয়ারিশ, এটা এই বসের ওই জায়গায় যখন বুলিশ আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হয় তখন এটা আমাদের বুলিশ বিয়ারিশ বস বলে। স্ট্রাকচার শিফট কনফার্মেশন দেখা দিই যে স্ট্রাকচার শিফট হইলে দেন ওই জায়গা থেকে আমাদের ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড কনফার্মেশন পামো, যে এই জায়গা থেকে আমাদের আপে শিফট হইতেছে। এখন আমি লাস্টে এই জায়গা থেকে কি বলে দিছি এটা একটু পড়েন।
এই স্ট্রাকচার যদি একবার ঠিকমতো বুঝে ফেলেন তাইলে ভাই আপনারে মার্কেটে দাস না, আপনি মার্কেটকে দাস বানাইতে পারবেন। কথাটা খুবই ভাই ডিপ, যদি বুঝেন। আপনারে কি বলছি আমি, এই হোমওয়ার্ক দিয়ে দিছি, আপনি রিসার্চ করবেন। ওকে, রিসার্চ করে আপনি হোমওয়ার্কটা করে আমার 20টা হোমওয়ার্ক প্রত্যেকে জমা দিবেন। যারা ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারেন নাই, তাদের কি কারণে অ্যাটেন্ড থাকেন নাই তারা বলবেন, দেন আমি আপনাদের কিছু কমো না। যদি কোনো কারণবশত ছাড়া অ্যাটেন্ড না থাকেন তাহলে ভাই আপনাদের বিচার আছে, আমি বলে দিই। আর 20টা করে ফিডব্যাক যারা যারা দেন নাই, আমি প্রত্যেকের ফিডব্যাক কিন্তু দেখতাছি। প্রথম ক্লাস আমি কিছু বলি নাই, এই ক্লাসে যদি 20টা ফিডব্যাক না পাইছি তাহলে ভাই আপনাদের খবর আছে, আমি কই দিলাম। আমি আপনাদের শিখাইতেছি, আমি ওইরকমভাবেই শিখামো ভাই। শিখলে ভাই শেখার মতো। আপনারা আমি গালি দিই, বকি, যাই করি, আপনি আমার মেন্টর হিসেবে মানতেছেন না, একজন বড় ভাই হিসেবে মানতেছেন না, তাহলে অবশ্যই আমার কথাগুলো মাইনা চলবেন। বুঝতে পারলাম। 20টা হোমওয়ার্ক আপনি দরকার পড়লে রাতে যে এখন যান, ক্লাসটা কালকে এই প্রথম 4-5টা ক্লাস আমি ইউটিউবে তো দিয়ে দিব, বলে দিছি। বাট আপনারা এখন মার্কেটে যান, যেটা দেখাইছি ওইভাবে আপনি একটু অ্যানালাইজ করেন, দেখেন কিভাবে কি করে, দেন ওইগুলো আপনি স্ক্রিনশট নেন, ওইগুলো আপনি প্র্যাকটিস করেন। আবার যখন ভিডিওটা পাবেন আবার দেখা 5 বা 10 বার দেখে আবার প্র্যাকটিস করেন। কোন জায়গায় ভুলে গেছেন খাতায় নোট করেন। আর প্রত্যেকের নোট আমি কিন্তু দেখতে চাই। আমি কিন্তু প্রত্যেক 3টা ক্লাস করার পর পর আমি প্রত্যেকের খাতার নোট চেক দিব। প্রত্যেকের খাতায় নোট করবেন এগুলা। ওকে, খাতায় কীভাবে নোট করুন আমি সেইভাবে ড্র ড্র করে দেখাইছি। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট, মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই, হায়ার লো, মার্কেট আইডেন্টিফাই, বস, মার্কেট স্ট্রাকচার, শিফট, এগুলো প্রত্যেকটা জিনিস নোট করবেন। ওকে, আমার কথা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যদি বুঝা থাকেন তাহলে আমারে প্রত্যেকে 20টা করে ফিডব্যাক দিবেন কালকে বা আমাদের নেক্সট ক্লাসের আগে। এটা সবার কাছে আমার কি, এটা আমার ভাই কোনো রিকোয়েস্ট না, এটা আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। আমার কোনো ভাই লাভ নাই এই হোমওয়ার্ক দেওয়া, কি ভাই আমি কিছু করতে পারবো না? আপনাদের ভাই এই জায়গায় লাভ আছে। আপনাদের ভুল হইলে ওই ভুলটা আমি দেখবো, যখন আমি ওইটা নিয়ে একটা ডাউট, একটা ক্লাস রাখবো আলাদা। বুঝতে পারছেন? তো সবাই হ্যাঁ কষ্ট ভাই, করে ফিডব্যাক দিবেন। আর আন্তাজি মান্তাজি যে ভাই মন চাইছে এই জায়গা থেকে এইটা ড্র করে ফেলছি, এইভাবে না। বৈশা বৈশা 1 ঘন্টা সময় নিয়ে আপনি আমার 10টা ফিডব্যাক দেন, প্রত্যেক ঘন্টায় 2টা 3টা করে দেন, ওইটা ভাই ভালো। একবার আন্তাজি মান্তাজি সব তেরিং বেরিং করেন না, সব একবারে দেন। বাট ওই যে মনে করেন আপনি এই যে 10 মিনিট সময় আছে, আন্তাজি একটা জিগজ্যাগ ড্র করছি, ওইভাবে নিয়ে আন্তাজি ড্র করে দেবেন, ওইটা ভাই হইব না। 20 মিনিট সময় নেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেন, মার্কেটে আপনার হোক, দেন আপনি ওই জায়গা থেকে ড্র করে দেখান। আন্তাজি যে হয়েছে তেরিং বেরিং করলে হইব না। বুঝতে পারছেন? ওকে, আজকে এই বন্ধুই থাক। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমাদের আরো সময় আছে 10 মিনিট, বলতে পারেন কোশ্চেন থাকলে। রোহন ভাই, ওই যে ওটা কত দিব আপনার হচ্ছে ইয়াটা, কোনটা? ওই ওই ইয়াটা আপনার জিগজ্যাগটা হ্যাঁ জি জি, কত প্রথমটা দিব দিবেন আপনার 5, মাঝখানেরটা 6, পরেরটা 1। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা হলো না ভাই, ভাই। আমি কোয়ালিটিফুল জিনিস চাই। আমার জিনিস ভাই বেশি না হলেও চলবো। আমি চাইলে আপনারা 50টা 100টা বলতাম ফিডব্যাক দিতে, দরকার নাই 20টা দেন, এনাফ। 2 দিনে ভাই 20টা করতে পারবেন না? হ্যাঁ ভাই, করতে পারবো। এতটুক বিজি ভাই আপনার এখনো হন নাই। 2 ঘন্টা না ঘুমালে ভাই কিছু হইব না, মরে যাবেন না ভাই। শিখার সময় ভাই আপনার কষ্ট করতেই হইব। বুঝতে পারছেন? আপনার শিখার সময় ভাই কষ্ট। অনেকখানি, হ্যাঁ। রোহন ভাই অনেকখানি শিখছি বুঝছেন। হুম। আচ্ছা, আমি প্রথম এখন ক্লাস আপনাদের, থেকে আচ্ছা আমি আপনাদের একটা জিনিস, আপনাদের যারা যারা আছেন, কেউ কি ক্লাস থেকে লিভ নিয়ে নিছেন নাকি? না। যদি ইমন ভাই যদি লিভ নিত না তাহলে আজকে ইমন ভাইয়ের খবর আছিল। আচ্ছা, আপনারা এখন আমার এই জায়গায় একটা জিনিস বলবেন, 100তে আজকের ক্লাসে বা আজকের নলেজে আমার কত দেবেন? আপনাদের মন মতো, যে ভাই 1 দিলে আমি 1ই গ্রহণ করবো। যতটুকু শিখতে পারছেন, যতটুকু বুঝতে পারছেন, ততটুকুই বলবেন যে ভাই কিছু শিখতে পারছি। 100তে আপনার 1 দিছি, বা 100তে 100 দিছি, 100তে 50 দিছি, আপনাদের ব্যাপার। আমি কাউকে শিখাই দিতেছি না। আপনাদের যেটা অনেস্ট একটা রিভিউ, ওইটা আমি নিতে চাইতেছি। মোটামুটি 160% শিখেছি। হ্যাঁ ভাই, মোটামুটি 160। ভাই আর একটু জোরে বলেন ভাই, কথা ভাই গ্যার গ্যার করতেছে। ভাই মোটামুটি 160% শিখে গেছি আমি। 100তে 60%? হ্যাঁ ভাই। আচ্ছা, আর কেউ কোনো রিভিউ দিবেন? 100তে আমার আজকের নলেজে কতটুকু দিবেন? অলরেডি 100 থেকে 60% শেখা গেছে বলে। 199 দিলাম ভাই, 199। 99, ইমন ভাই 99। ওকে, আর কে আছে? নাফিস ভাই, আরো আরো 2জন আছে তো ভাই। ভাই আমি 80 দেবো ভাই। ওকে, আপনি 80। হ্যাঁ, আমিও ভাই আসি। ওকে, আপনিও কারণ 80। ভাই আমি অতটা মানে ইনশাল্লাহ পরের ক্লাসে ইনশাল্লাহ সবকিছু 100% দেবো। আচ্ছা, না ভাই আমি তো আপনাদের ওই জায়গা থেকে ভাই পার্সেন্টেজটা ভাই কিছু না, আপনারা কতটুকু শিখছেন, কতটুকু বুঝছেন। না আমি 80% শিখছি আজকে, হ্যাঁ, ভাই যতগুলো মানে আমি যেটা বলি, যেটা অনেক কিছু শিখছি হ্যাঁ। আমি। এখন মার্কেট অ্যানালাইজ করতে পারি ভাই, কোনটা কি কালার হবে আপনার প্রথম ক্লাসে দেখে আমি শিখে গেছি। ওকে, আচ্ছা
এটা ভাই পরে পাশে ক্যান্ডেলটা কি হবে এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই অনেকখানি। আচ্ছা জাস্ট সমস্যা নেই, আমি আর একটু এখন খালি আর একটু খালি করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করেন পারবেন। ওকে, আমি এই রিভিউটা কি জন্য নিলাম, আপনারা এই ক্লাসে ভাই কে কিভাবে শিখাইলো ওইটা ভাই আমার দেখার বিষয় না, আপনারা আমার মেম্বার, আমি আপনাদের কিভাবে শিখাইলাম ওইটা হলো আমি মেন ফ্যাক্ট। আমি আপনাদের ভালো কিছু শিখাইতেছি নাকি খারাপ, অবশ্য যেটা শিখেছি এটা অবশ্যই ভালো জিনিস। জাস্ট মার্কেট এখন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো ধুমায় যত প্র্যাকটিস করবেন ভাই আমার কোয়ার দরকার নাই, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার রেকুরেসি বাড়বো, একদম যেটা রোহন ভাই, হাঙ্গা কথা। আপনি তো দেখেন আমার টেট গুলো আমি হ্যাঁ আমি করি, সব আমার কিছু কিছু ভুল, কিছু আমি কিছু ভুল আছে হ্যাঁ ওইগুলো একটু শিখা দেন ভাই, যে কি কারণে এই হ্যাঁ, টেটটা মিস আমি হলো আমি অনেক। প্রথম ক্লাস তো এই জন্য আমি কাউকে কিছু বলি নাই, কারণ আমি জাস্ট একটা ইন্ডিকেটর উপর আপনাদের টেট আমি নিতে বলছিলাম। আমি আজকে একটা ট্রেড করছি ভাই, যে ডোজি ক্যান্ডেল বুঝছেন, এটা রেট আমি দেখছি, কিন্তু এটা কেমনে আজকে মানে ক্যান্ডেলটা গ্রিন বাতের ট্রেড হয়েছে এটা আমি অবাক হয়ে গেছি দেখে, আমি এটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা এই জায়গায় আরেকজন আছে আমাদের আরিয়ান ভাই, উনি আমার টেলিগ্রাম মেসেজ দিছে, উনি মনে হয় পিসিতে তো এই জন্য মাইক আনমিউট করতে পারে না বা আমি ইয়ে করতে পারে না। 100-তে 100, যাক একজন 100-তে 100 দিছে শালার। আচ্ছা ওইটা ম্যাটার করে না, আপনারা যতটুকু শিখছেন ততটুকু অনেস্ট একটা রিভিউ পাইছি আমি, আমি একটু মোটিভেট হইলাম যে ভাই না কিছু তো শিখতে পারছে আমার মেম্বাররা। ওকে, আর কালকের গত যে ফার্স্টে ক্লাস তবে ওইটা আমার কিছু দেখাই নাই, এই জন্য আমি কারো ভুলটা আমি ধরি না ওই জায়গায়, জাস্ট আমি দেখছি কে কে দিছে, বাট আজকের ক্লাসটায় যদি কারো ভুল হয় অবশ্যই আমি ভুলটা ধরে দেওয়ার ট্রাই করবো। তবে ভাই পিসির মতন কোনো কিছু হয় না, আমি ল্যাপটপে অতটা ভালো আছে, আমার বাসায় পিসি আছে, তো ওটা হলে আরো ভালো করতে পারতাম আমি। সমস্যা নেই ভাই, আমার পিসি ল্যাপটপ মোবাইল ভাই সব কিছু আমি আগে থেকেই। ওকে, আচ্ছা ওইসব কথা ভাই বাদ, আপাতত ক্লাস থেকে লিভ নিই। ওকে, ধুমায় প্র্যাকটিস করেন, কালকের ভিতর বিকালের ভিতর ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে, আজকে এই শিখান, পর্যন্তই থাক ভাই। আমরা যেন জীবনে কিছু করতে পারি। ওকে ভিডিও ভাই, আল্লাহ আগামাগা হাফেজ দিয়ে ভাই। ওকে ওকে ভাই।